ভগবান শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা অত্যন্ত সন্দিহান জীবরূপে ভগবানের সামনে উপস্থিত হয়েছিলেন। তিনি ভগবানের গোবৎস এবং সখাদের হরণ করে দেখতে চেয়েছিলেন কিভাবে ভগবান তাদের পুনরুদ্ধার করেন। এইভাবে আচরণ করার পর ব্রহ্মা স্বীকার করেছিলেন যে তার সেই প্রচেষ্টা চরম ধৃষ্টতায় পরিণত হয়েছে, কেননা তিনি সমস্ত শক্তির উৎস পরমেশ্বর ভগবানের কাছেই তার নিজের শক্তির পরীক্ষা করছিলেন। প্রকৃতিস্থ হবার পর ব্রহ্মা দেখলেন যে এই জড়া প্রকৃতির সমস্ত জীবের তুলনায় যদিও তিনি হচ্ছেন সবচাইতে শক্তিশালী, কিন্তু পরমেশ্বর ভগবানের শক্তির কাছে তার শক্তি নিতান্তই নগণ্য। শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপসখাদের চুরি করার মাধ্যমে ব্রহ্মা তার অদ্ভুত যৌগিক শক্তি প্রদর্শন করেছিলেন ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণ যখন অনায়াসেই সেই গোবৎস এবং গোপ বালকদের সৃষ্টি করে তার অচিন্ত শক্তি প্রদর্শন করলেন, তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে ভগবানের শক্তির কাছে তার নিজের শক্তি কত নগণ্য। ব্রহ্মা পরমেশ্বর ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করলেন, কেননা তার প্রতি তার ভক্তের অতি নগণ্য সেবাও তিনি কখনো ভুলে যান না। তিনি তার ভক্তদের প্রতি এতই কৃপাপরায়ণ এবং স্নেহময় যে তাদের অতি অল্প সেবাও তিনি গভীর আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। ব্রহ্মা অবশ্যই ভগবানের অনেক সেবা করেছেন। এই ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ রূপে তিনি নিশ্চয়ই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বস্ত ভৃত্য, কিন্তু তার সত্ত্বেও দৈন্য সহকারে তিনি এইভাবে শ্রীকৃষ্ণের কাছে আবেদন করছিলেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে তিনি যেন তাকে তার অনুগত ভৃত্য বলে মনে করে তার ওই ঔদ্ধত্য ক্ষমা করে দেন। তিনি স্বীকার করেছিলেন যে ব্রহ্মারূপে তার উচ্চপদের গর্ব তিনি গর্বান্বিত হয়ে উঠেছিলেন। যেহেতু তিনি হচ্ছেন এই জড় জগতে ভগবানের রজগুণের অবতার, তাই এই রকম আচরণ তার পক্ষে স্বাভাবিক এবং তাই তিনি এই ভুল করেছিলেন। কিন্তু দয়া করে শ্রীকৃষ্ণ জন্য তার ভৃত্যের এই সমস্ত অপরাধ মার্জনা করেন।